এই সেদিনেকার কথা, এক বাবাজির সঙ্গে দেখা হয়েছে, আমাকে বলছে ঠাকুর পুরীতে বেড়াতে যাব। আমি কিন্তু বলেছি সত্য কষ্ট হয়, বুকে লাগবে। আপনারা বলেছেন সত্য শুনবেন, তাই আমি বের করছি, না হলে বের করতাম না। আমি মিথ্যে বলে বলে চলে যেতাম। সত্য কিন্তু কষ্ট হবে, বুকে লাগবে, সহ্য করুন। আমি বলছি সত্য খুঁজে পাবেন। তাহলে দেখুন, প্রেম সে নিতাই গৌর, হরি হরি বল, হরি 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 হরি। এক বাবাজি আমাকে বলছে ঠাকুর আমি পুরীতে যাব, পুরী ধামে বেড়াতে যাব। তা আমি বললাম আচ্ছা পুরী ধামে যেতে কতক্ষণ লাগবে? বললে হাওড়া থেকে সন্ধেবেলায় বসবো, সকালবেলা চলে যাব। আচ্ছা 12 ঘন্টা তুমি তার তো কিছু খেতে পারবে না? বলে কেন খেতে পারবে না? ট্রেনে পাওয়া যায়। ট্রেনে পাওয়া যায়, কি পাওয়া যায়? বলে জল খেতে পারে। বলে আচ্ছা তুমি যে জল খাবে, যারা দীক্ষা নেয়নি তাদের হাতের তো জল তো তুমি খাবে না। বলে না না, ও কেনা বোতল খাওয়া যায়। দেখেছেন এদেরকে আমি কেন বলি চিটিংবাজ, ভণ্ড, পাখণ্ডী। তুই খাবি না, বোতলেরটা খাবি, গ্লাসেরটা অসুবিধে কি? এইবার বলছে হ্যাঁ শুধু জল খেয়ে তুই কাটবি কি করে? জল খেয়ে তোর কাটবে কি করে? কিছু না কিছু তো খাওয়া লাগবে। বলে যদি ফল ওঠে ফল খাওয়া যাবে। আচ্ছা বুঝবি কি করে ওই ফলটা কোনো বৈষ্ণবে চাষ করেছে কি অবৈষ্ণবে চাষ করেছে? কি করে বুঝবি? বলে ফলে কোনো দোষ নেই। আচ্ছা প্রেম সে হরি বল, হরি বল। ফলে কোনো দোষ নেই। আশ্রমের অনুষ্ঠান, আশ্রমের আমাকে অনেকে বলে আপনি কীর্তন করেন, আপনি টাকা নেন না? হ্যাঁ আমি নিই। আমি সত্য বিক্রি করে টাকা নিই, মিথ্যে বিক্রি করে টাকা নিই না। আমি মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে টাকা নিই, মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে টাকা নিই না। যারা অন্ধকারে ঢুকেছে জামা ধরে টেনে আনি, বেরো, এটা অন্ধকার, এটা আলো, আলোর দিকে আয়। এবারে শুনুন, ফল খাওয়া যাবে। বাড়ি বাড়ি আসে দেখবেন আমাদের আশ্রমের অনুষ্ঠান, ঠিক আছে আশ্রমের অনুষ্ঠান, চাঁদা দেবো, 1 গ্লাস জল দিয়ে সেবা করুন। আমরা তো আর মথুরা, বৃন্দাবন, গয়া, প্রয়াগ যেতে পারবো না। আপনারা বৃন্দাবন থেকে যখন আমাদের বাড়িতে এসছেন তা 1 গ্লাস জল খান। আমি ভাববো যে আমি বৃন্দাবনের ভগবানকে জল খাইয়েছি। বলে না, হবে না। কেন? তুমি দীক্ষা নিয়েছো? কোত্থেকে দীক্ষা নিয়েছো? তোমাদের গুরু পরম্পরা কি? আচ্ছা টাকা নেওয়ার বেলা তো জিজ্ঞেস করলি নে যে চাঁদা তোদের কাছ থেকে নেবো, দীক্ষা নিয়েছিস তো? টাকার বেলায় অসুবিধে নেই, যদি 1 গ্লাস জল কেউ তুলে দিয়েছে সেই জায়গায় অসুবিধে। তোর হাতে খাওয়া যাবে না। আমার ভগবান তো এরকম কোথায় বলেনি ভাই, আমার নিতাই তো এরকম কোথায় বলেনি, আমার গৌর তো এরকম কোথায় বলেনি। প্রেম সে আমার নিতাই বলেছে যেখানে থাকো হাত তুলে গৌর বলো, আর কিচ্ছু লাগবে না। জগা মাদায়ের বাড়িতে গিয়ে জগা মাদাইকে বলছে জগা রে, মাদা রে, একবার হরি বল বল। জগা মাদাই বলছে হরি বল বলতে পারি, আমরা যে মদ খাই তুমি মদ খেতে পারবে? বলে আমি খেতে পারি তোদের মদ। তাহলে আমি যে মদ খাই, যে মদের নেশা করি, তোরা সেই মদ খাবি কি? কথা দে। একটা বৈষ্ণব অবৈষ্ণবকে নাম বলানোর জন্যে, মদ খাওয়ার জন্যেও তৈরি যে হ্যাঁ মদ খাবো কিন্তু তোর মুখ থেকে হরি কথা বলাবো। আর আমরা খারাপ ভাই, আমরা হরি কথা বলানো তো দূরের কথা, বিচার করে দিলাম, একে দেখবো না, ওকে দেখবো না, একে ছোবো না, ওকে ছোবো না। অসুবিধে নেই। গণ্ডগোল কোথায়? গণ্ডগোল মিথ্যাতে, আর গণ্ডগোল সত্যতে। যদি মিথ্যাটা একবার চেপে যায়, সত্য আপনি জীবনে দেখতে পারবেন না। সত্য সেদিন আপনি দেখতে পারবেন যেদিন আপনার মনে প্রশ্ন আসবে আর আপনি প্রশ্ন করা শিখবেন। প্রশ্ন দুটো মানুষ করতে পারে, একটা শিক্ষিত মানুষ যে প্রচুর পড়াশুনো করেছে, আর একটা যার ভিতরে জানার ইচ্ছা, সে প্রশ্ন করতে পারে। বাকি দুজন প্রশ্ন করতে পারে না। দুজন তো কেউ প্রশ্ন করবে না। এরা সর্বপ্রথম ধর্মগুরু সেজে কি বললো জানো? বেশি প্রশ্ন করলে হবে না, বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর।
তুমি বিশ্বাস করো, বিশ্বাস করলে তুমি সব কিছু পাবে, আর বিশ্বাস যদি না করো তুমি সব কিছু হারাবে। বিশ্বাস যদি সব থেকে বড় ধন হতো, তোমার মানিব্যাগ থেকে আমি যদি টাকা বের করে নিয়ে তোমাকে বলি যে বিশ্বাস করো তোমার মানিব্যাগ খালি নয়, ওই ব্যাগে টাকা আছে, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করতে পারবে? তোমার গলার থেকে সোনার হারটা যদি আমি খুলে নিয়ে বলি তুমি বিশ্বাস করো তোমার গলার হার তোমার গলায় আছে, তুমি বিশ্বাস করো, হবে কি? বিশ্বাসে সব কিছু হয় না, তবে বাস্তবে সব কিছু হয়। কিছু মানুষ বলছে যেটা দেখা যাচ্ছে এটা সত্যি নয়, আর কিছু মানুষ বলছে যেটা দেখা যায় না ওটা সত্যি নয়। এই যে আপনজন তোমার সামনে বসে আছে এরাই তোমার আপন। কিছু মানুষ বলছে বাবা আপন নয়, মা আপন নয়, ভাই আপন নয়, এরা কেউ আপন নয়, কৃষ্ণই তোমার আপন। তাহলে কৃষ্ণই যদি তোমার আপন হবে, বাবা মা কেউ নয়, তুমি বাবা মার মাধ্যম দিয়ে এলে কেন ভাই? কৃষ্ণ তোমার তো দুম করে ফেলে দিতে পারত, যে আমি তোর আপন, বাম্মা লাগবে না, আমি তোকে ফেলে দিলাম, তুই তৈরি হ। না, সত্য কোনটা? আপনকে চেনা লাগে। এই ছোট্ট মেয়েটা গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব গো কি করলে আমি সেই এককে পাবো, কি করলে আমি সেই এককে পাবো? গুরুদেব বলে উঠলেন, ওমা শোন, চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নাও, 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 চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নয়। চোখ বন্ধ করে নয়, চোখ বন্ধ করে নয়। আমরা যখন ভগবানকে ডাকি আর কি বলি? ভগবান তুমি আমার দেখা দাও, তাই তো বলি। কি বলি মা? ভগবান তুমি আমার, কথা বলতে হবে কিন্তু আওয়াজ বন্ধ হয়ে গেলে হবে না। আমি গল্প বলছি, আপনারা গল্প শুনছেন, হ্যাঁ ও না দিলে গল্প কিন্তু জমবে না, হ্যাঁ ও দেওয়া লাগবে। আমরা ভগবানকে কি বলি? ভগবান দেখা দাও। এখন ভগবান যদি দেখা দিতে আসে আর আমি যদি চোখটা বন্ধ করে নিই, ভগবান কি বলবে? আরে তো দেখা দেবো বলে এলাম, তুই চোখ বন্ধ করলি কেন? চোখ বন্ধ করলে আমার পাবি নে। আমি বললাম ভগবান তুমি কোথায় আছো? আছো অনলে অনিলে চির অবনীলে। তিনি সব জায়গায় আছেন। এই খুঁটিটা তিনি, এই বক্সটা তিনি। এটাই হলো বিশ্বাস। কোন বিশ্বাস? এটাই বিশ্বাস। আমার কাকাটা কৃষ্ণ, আমার মাটা কৃষ্ণ, আমার ভাইটা কৃষ্ণ, আমার ভাইপোটা কৃষ্ণ, আমার পরিবারের সবাই কৃষ্ণ। এটাই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস কার উপরে ছিল? এই বিশ্বাস ছিল প্রহ্লাদের উপরে, এই বিশ্বাস ছিল ধ্রুবর উপরে। প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে বলছে, আরে প্রহ্লাদ তুই যে বলছিস তোর ভগবান ভগবান, তোর ভগবান তোকে এতদিন রক্ষা করছে, আমি তোকে মারতে পারিনি, তা তোর সেই ভগবান কোথায়? বললে ভগবান সর্বত্র বিরাজমান, मेरा भगवान पूरे जहां में है, हर जगह में है। मेरा भगवान जहां कहीं भी है वो ही मेरे भगवान है, हर जगह पे, हर जहां पे। अच्छा तेरा भगवान हर जगह पे है? हाँ मेरा भगवान हर जगह पे है। इस स्तंभ के ऊपर, इस स्तंभ के अंदर तेरा भगवान है? এই পিলিয়ারটার ভিতরে তোর ভগবান আছে? বললো হ্যাঁ আছে। চমনি লাথি মেরেছে, এক লাথিতে স্তম্ভ চুরমার হয়ে গেল। ভিতর থেকে কে বেরিয়ে আসলো? নৃসিংহ অবতার, তাই না? এরা বলে দেখবেন যে প্রহ্লাদের মতো যদি ছেলে হয়, হিরণ্যকশিপুরের মতো যদি বাবা হয়, সেই বাবাকে ত্যাগ দাও। আচ্ছা প্রহ্লাদ ভগবান ভক্ত, তাহলে ভগবান ভক্ত যদি গ্রহণ করতে হয়, ভগবানের অভক্ত যদি ত্যাগ দিতে হয়, তাহলে এই সৃষ্টি তৈরি করেছে কে? এই সৃষ্টি তৈরি করেছে ভগবান। তাহলে ভগবান যদি সৃষ্টি তৈরি করলো, ভগবান ভগবানের ভক্ত না তৈরি করে অভক্তগুলো তৈরি করলো কেন? এর জন্য দোষ কার? আমাদের দোষ না ভগবানের দোষ? এই বিচারটা করা লাগবে। যতক্ষণ বিচার করতে না পারবেন ততক্ষণ গ্রহণ করতে পারবেন না। এবার দেখুন আমরা বলি নৃসিংহ ভগবান কি,
কি হলো মায়েরা, আওয়াজ করলেন না কেন? নৃসিংহ ভগবান কি, জয় প্রহ্লাদ মহারাজ কি। জয়। কেন করি না, তিনি ভগবান, ইনি ভক্ত। পাড়ায় পাড়ায় দেখবেন, খুঁজে দেখলে দেখা যাবে একটা আধটা গ্রামে প্রহ্লাদ নামে ছেলে পাবেন। আছে না প্রহ্লাদ নামে ছেলে? এ পাড়াতেও খোঁজ নিয়ে দেখুন, এ জেলাতেও খোঁজ নিয়ে দেখুন, দু চারটে প্রহ্লাদ পেয়ে যাবেন। কারণ প্রহ্লাদ হলো ভগবানের ভক্ত। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা মা ছেলের নাম প্রহ্লাদ রাখে কেন? বললে প্রহ্লাদ এত কষ্ট করেছে কিন্তু ভগবানকে ছাড়েনি, এত দুঃখ পেয়েছে, এত যন্ত্রণা পেয়েছে কিন্তু ভগবানকে ছাড়েনি, তাই প্রহ্লাদের নামে আমরা ছেলের নাম রাখি। আচ্ছা প্রহ্লাদ যদি ভগবানের ভক্ত হলো, তার নামে যদি আমরা ছেলেদের নাম রাখি, তাহলে বিভীষণও তো ভগবানের ভক্ত, ভগবানের ভক্ত নয়? রামের জন্যে বিভীষণ তার দাদাকে ছেড়ে দিয়েছে, রাবণকে ছেড়ে দিয়েছে। এ পুরো ভারতবর্ষ খুঁজে দেখাতে পারবেন যে কোনো বাম্মা তার ছেলের নাম বিভীষণ রাখে? বলেন রাখে। কোনো মঠ মন্দির দেখাতে পারবেন যেমন প্রহ্লাদ মহারাজের নামে জয় দেয়, তেমনি বিভীষণ মহারাজ কি বলে জয় দেয়? দেয় না। কারণ নীতি আর আদর্শ, এই নীতি আর আদর্শ যদি খণ্ডিত হয় তাহলে তোমার কাছে কিছু থাকবে না। তাই আজ করো জোড়ি কহে পারেন বা, করো জোরে করে না। আহা করো জোড়ি কহে না পারেন বা, করো জোরে কহে বারে বা। দাও 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 প্রভু এক দাও হামার, দাও 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 প্রভু এক দাও হামার, প্রভু দাও আমার, দাও হে প্রভু দাও হে